পৃথিবীর বুকে যত মহিলা আছো তোমরা শুনে নাও, আমি তোমাদেরকে পরাধীনতার জীবন দিয়েছি। তোমরা স্বাধীনতা চোখে দেখবে না, স্বাধীনতা মনে ভাববে না। যেদিন থেকে একটা মেয়ে জন্ম নেবে আর যেদিন মেয়েটা কবরে যাবে, পরাধীন অবস্থায় মেয়েটা জীবন কাটাবে। তাকে চারটা পুরুষের মাঝে নিজের জীবনটা কাটিয়ে যেতে হবে। মেয়েরা কোনোদিন স্বাধীনতার মুখ দেখবে না। মেয়েদেরকে স্বাধীনতা আল্লাহ দিচ্ছেন না। যদিও শুনেলেন একটা মেয়ে চারটা পুরুষের নিচে তার জীবনটাকে কাটাতে হবে। যদিও কোনো মেয়ে নিজেকে স্বাধীন মনে করে কিংবা স্বাধীনতা নিতে যায়, যদি কোনো মেয়ে নিজেকে স্বাধীনতা মনে করে স্বাধীন বিচরণ করে, জেনে নাও তোমার উপরে আল্লাহ নারাজ হয়ে যাবে, রসুলের বদদোয়া লেগে যাবে। চিরদিন তুমি জাহান্নামে বাস করবে। আল্লাহ বলে দিলেন, আর রিজাল কাওয়ামুনা আলান নিসাই, পৃথিবীর যত পুরুষ আছে এরা মেয়েদের ওপরে থাকবে। মেয়েদেরকে এরা ডিরেকশন দিবে, এরা কমান্ডারি করবে, এরা হুকুমতি চালাবে। আর যত নারী আছে পৃথিবীর পুরুষের অধীনস্থে কাজ করবে, পুরুষের নিচে কাজ করবে, পুরুষের হুকুমের ওপরে থেকে নিজের জীবনটা কবর পর্যন্ত নিয়ে যাবে। সেই চারটা পুরুষকে মেয়েটা যেদিন জন্ম নেয় পৃথিবীর মাটিতে আসে, সেই দিন ওই মেয়েটার মালিক হয় তার আব্বা। আব্বার বিনা হুকুমে কোথাও যাওয়া যাবে না, আব্বার বিনা হুকুমে কোনো কাজ করা যাবে না। যদি আব্বা মারা যান, যদি আব্বা পাগল হয়ে যান, যদি আব্বা বিদেশে প্রবাসে চলে যান, তাহলে ওই মেয়েটির মালিক হবে তার ভাই। ভাই বাপ, বাপের পরে ভাই, ভাইয়ের বিনা হুকুমে কোথাও যাওয়া যাবে না, ভাইয়ের বিনা হুকুমে কিছু করা যাবে না। সেই দিন ভাই আর বাপ, যেদিন ভাই আর বাপ দুইজন মিলে মেয়েটির একটা স্বামী দেখে, একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দিল, যেদিন মেয়েটার স্বামী হয়ে গেল, আল্লাহর খাতাতে বাপ ভাইয়ের নামটা কেটে চলে গেল। ওই দিন থেকে মেয়েটি স্বামীর অধীনস্থে নিজের জীবন চালাবে। স্বামীর বাইরে কথা বলবে না, স্বামীর ওপরে কথা বলবে না। তবে স্বামী যদি সরাসরি কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে তো মানা যাবে না। তবুও এক কথায় স্বামীর অধীনস্থে জীবন কাটবে। 3 নম্বরটা যখন চলে গেল, স্বামী যদি মারা যায়, স্বামী যদি দুনিয়া থেকে চলে যায়, মা বিধবা হয়ে গেল, বাড়িতে মা বিধবা রয়েছে, মা ছেলে জওয়ান হয়ে গেছে, ব্যাচেলিয়ার হয়ে গেছে, ছেলে অ্যাডাল্ট হয়ে গেছে, তাহলে ওই মাকে ছেলের হুকুমে দুনিয়া করতে হবে। মায়ের পায়ের তলে জান্নাত, মায়ের পায়ের তলে জান্নাত, মায়ের পায়ের তলে জান্নাত যত সত্য অতই সত্য। মা ছেলের বিনা হুকুমে বাড়ির চৌকাটার বাইরে যেতে পারে না। অতএব এই চারটা পুরুষের অধীনস্থে বাপ, ভাই, স্বামী, ছেলে অধীনস্থে নিজের জীবনটা অতিবাহিত করে কবরের মাটিতে যেতে হবে। আল্লাহ বলে দিলেন কোরআনে, সূরা নূরের ভিতরে, সূরা নিসার ভিতরে, আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হলো মেয়েদের অভিভাবক আর মেয়েরা হলো পুরুষের অধীনস্থ। অতএব একটা নারী জীবনেও কোনোদিন স্বাধীনতার মুখ দেখবে না। একজন বড় দার্শনিক বলেছেন, একজন বড় চিন্তাবিদ বলেছেন, একজন বড়
বড় বুদ্ধিমান মানুষ বলেছেন, ইসলামী চিন্তাবিদ বলেছেন, যে বাড়িতে নারীর নেতৃত্ব চলে, যে বাড়িতে নারীর নেতৃত্ব চলে, নারী নেত্রী হয়ে সংসার চালায়, তার অধীনস্থে পুরুষ উঠা বসা করে, ওই সংসারটা, ওই ফ্যামিলিটা হলো পৃথিবীর সব থেকে দুঃখজনক ফ্যামিলি, হতভাগা ফ্যামিলি। ওর মতো হতভাগা ফ্যামিলি আর দুনিয়াতে নাই। দেখবেন অনেক ঘরে মুরব্বী মা খালারা হুকুমতি চালায়, ওই ঘরটা হচ্ছে সব থেকে দুঃখজনক ঘর। মা আমার, বোন আমার, নিজেকে স্বাধীনতার মুখ দেখতে চান না, যদি জান্নাত চান তাহলে কি আমরা দামি হয়ে গেলাম? পুরুষরা এত খুশি, তাহলে আমাদের দাম বেশি, আমরা হুকুমতি করব? জি না, আমরা হলাম সিকিউরিটি ফোর্স। কার পেছনে সিকিউরিটি ফোর্স থাকে? দামি মানুষের পেছনে থাকে। মেয়েরা হলো দামি জিনিস, যাতে করে লুটে না যায়, তার জন্য আমাদেরকে ফোর্স বানালেন আল্লাহ। বিশ্বনবী বলছেন, দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নারী, আর সেই নারীকে গোছানোর জন্য আমাদেরকে ফোর্স বানালেন। খুশি হওয়ার কিছু নাই। আমি যদি কারো অন্যায় করি, এখন কাউকে একটা থাপ্পড় মেরে দিয়েছি, তো আমার বিচার করবে এখানকার লোক স্টেজে উঠে, এই মৌলভী সাহেব দাঁড়ান, আপনি মারলেন কেন, আপনি এ কাজ করলেন কেন? আমার বিচার হবে, আমাকে নিন। আমার বিচারের জন্য আর কাউকে ডাকবে না। আমি বলবো, ভাই ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আমি ক্ষমা চাইব। কিন্তু আমার বাইকটা যদি কাউকে অ্যাক্সিডেন্ট করে দেয়, ওই বাইকটাকে, ওই মোটর সাইকেলটাকে বলবে না তুই মারলি কেন, বল মালিককে খুঁজবে। খুশি হওয়ার কিছু নাই, মালিক হয়েছি বলি, পুরুষ হয়েছি বলি খুশি হওয়ার কিছু নাই যে নারী আমাদের অধীনস্থে থাকবে। বরং এটা হলো বোঝা, এটা লোড। বিবাহ নারী কখন পাওয়া যায়? যখন বিয়ে করে তখন নারী পাওয়া যায়। নারী পাওয়ার অনুষ্ঠানের নাম হচ্ছে বিবাহ। যদি কারো বিবির দরকার হয়, তাকে বিবাহ করতে হবে। বিবাহর আসল সন্ধি বিচ্ছেদ কি? বিবাহর আসল সন্ধি বিচ্ছেদ হচ্ছে বিশেষ যুক্ত বাহন সমান বিবাহ। বিবাহন শব্দটা হবে, বলতে বলতে আমরা বিয়ে বলি এখন। বিশেষ বাহন মানে বিবাহ। কেমন বিশেষ বাহন? বেটা ছেলেদেরকে বলছি, শুনেন। আপনি সকালে উঠে একটা চাউলের বস্তা নেন, মাথায় ওটা আপনি বহন করছেন, ওটা বিশেষ বাহন নয়, ওটা একবার বাহন। চাউলের বস্তাটা নেবেন, আবার 5 মিনিট পর নামিয়ে দেবেন। ধানের বস্তা নেবেন, 2 মিনিট পর নামিয়ে দেবেন। ভুট্টার বস্তাটা নেবেন, আবার জায়গা মতো নামিয়ে দেবেন। মাঠে গেছেন ঘাস কাটতে, ঘাস কেটে মাথায় বোঝাটা নেবেন, টাইম মতো নামিয়ে দেবেন। মাথায় পুরুষের যতগুলো বোঝা চাপে, পুরুষের মাথায় যতগুলো বোঝা চাপে, একবার চাপে একবার নামে, একবারে চেপেই থেকে যায় না। একবার চাপে একবার নামে, একবার চাপে একবার
একবার নামে। এটা ভালো করে বুঝেন। ধানের বোঝা, ভুট্টার বোঝা, গমের বোঝা, যে কোনো হোক না কেন, খেসারির বোঝা, যে কোনো বোঝা বাহন আপনি মাথায় একবার নেবেন, একবার নামিয়ে দেবেন। আর বিয়ে করতে গিয়ে যে বোঝাটা মাথায় নেবেন বিবি, একবার চেপে যাবে তো আর নামবে না। এটার নাম হলো বিশেষ বাহন, মানে বিবাহ। হয় আপনাকে মরতে হবে, না হয় ওকে মরতে হবে। যতদিন না মরবেন ঘাড়ে চেপে বসার নাম হচ্ছে বিবাহ। এর জন্যে এই নারী এমন একটা জিনিস, মানুষ বিয়ে করে বহন করার জন্যে নিয়ে আসে, সারা জীবনকে বহন করে। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বললেন, তোমরা হলে কাওয়াম, আনিসালো কাওয়ামুনা আলান নিসাই। সারা পৃথিবীর যত পুরুষ আছে এরা বহন করবে, আর এদের অধীনস্থে নারীরা জীবন কাটাবে। এটা খুশি হওয়ার কিছু নাই। আর একটা কথা বলি, যেমন একটু আগে আমি বললাম আমি দোষ করেছি, আমার বিচার হবে স্টেজে, কিন্তু আমার বাইকটা দোষ করলে বিচার আমারই হবে, গাড়ি অ্যাক্সিডেন্ট করলে। তো এই নারীরা 4টা পুরুষের অধীনস্থে জীবন কাটাবে। কার মোবাইল? আহারে, মহব্বতের লোক থাকলেই তো এত রাতে ফোন করে। আমাদের কেউ নাই, ফোন খুলে রাখছি, যে কেউ ফোন টোন করে তো করছেও না। স্যার বুঝতে পারছি ওর মহব্বত বেশি আছে, খুঁজছে ওকে। জি, আমি একটু বেয়াদব আছি, কিছু মনে করবেন না, আপনারা ধৈর্য ধরে শুনেন। এরপরে পুরুষদেরকে বলবো, নারীদেরকে বলা হলো। তো এই 4 জন যে মালিক হলো নারীদের, তাদের লাভ হলো না লস? লস। যেদিন কিয়ামতের মাঠে পুরুষের বিচার হবে, পুরুষকে সামনে রেখে পুরুষের বিচার হবে। আরেকবার বলছি, যেদিন কিয়ামতের মাঠে পুরুষের বিচার হবে, পুরুষকে সামনে রেখে পুরুষের বিচার হবে। যে গুনাহ করেছে তার শাস্তি হবে, আল্লাহ তাকেই প্রশ্ন করবেন। কিন্তু যেদিন মেয়েদেরকে কিয়ামতের মাঠে তোলা হবে, একটা মেয়েকে তুললে 4টা পুরুষকে রেখে তার বিচার হবে। বাপ থাকবে, ভাই থাকবে, স্বামী থাকবে, ছেলে থাকবে, 4 জন পুরুষকে ওর পাশে রেখে মেয়েটার বিচার শুরু হবে। ওই মেয়েটা যদি ব্যাচেলিয়ার ছিল, যেদিন মেয়েটা ইয়ং হয়েছে, যেদিন মেয়েটা একদম যুবতী হয়েছে, ওই দিন যদি গুনাহ করে থাকে, ইয়ারকি ঠাট্টা মেরে থাকে, বেপর্দা হয়ে থাকে, চেনা ব্যভিচার করে, তাহলে ওই মেয়েটির বিচার হবে ওর বাপ আর ভাইকে সামনে রেখে। তোদের অধীনস্থে মেয়েটা কেন গুনাহ করলো বল, তোরা জবাব দে। বাপ ভাইয়ের কাছে তাদের জবাব নেওয়া হবে। যেদিন মেয়েটার বিয়ে হয়ে যাবে, ওই মেয়েটির বিচার হবে ওর স্বামীকে সামনে রেখে। বলো, তোমার বিবি তোমার অগোচরে তোমার ছোট ভাইয়ের সঙ্গে ঠাট্টাই আর কি মজাক করেছে, মজাক আর কি ঠাট্টা দেওরের সাথে করা যাবে না। আবার এমন কি স্বামীর বোনের স্বামীর সঙ্গে ঠাট্টাই আর কি করা যাবে না। এইগুলো কেন করেছে তুমি জবাব দাও। আর যেদিন স্বামী মারা গেছে, মা মা যদিও মা, হে যুবক তুমি মায়ের খোঁজ রাখোনি, তোমার মা গোপনে গুনাহ করছে। ওই গুনাহটা কিয়ামতের দিনে যখন বিচার হবে, তখন ওই ছেলেকে সামনে রেখে মায়ের বিচার হবে। তার জন্য একজন মুফাসসির বলেছেন, যখন কোনো মেয়েকে জাহান্নামে দেয়া হবে, যখন কোনো মেয়েকে জাহান্নামে দেয়া হবে,
যখন কোনো মেয়েকে জাহান্নামের আগুনে ফেলা হবে তখন ওর গলাতে চারটা পুরুষকে বেঁধে দেয়া হবে। বাপকে বাঁধা হবে, ভাইকে বাঁধা হবে, স্বামীকে বাঁধা হবে, ছেলেকে বাঁধা হবে। চারটা পুরুষকে সঙ্গে নিয়ে একটা মেয়ে জাহান্নামে যাবে, কিংবা চারটা মেয়ে একটা পুরুষের ঘাড়ে চেপে জাহান্নামে যাবে। বোন যাবে, বিবি যাবে, বিটি যাবে, স্ত্রী যাবে, বিটি যাবে, বোন যাবে, স্ত্রী যাবে, মা যাবে। চারজন একটা পুরুষের ঘাড়ে চেপে জাহান্নামে যাবে। অতএব হে পুরুষের দল, তোমাদের প্রথম নম্বর কাজ হলো নিজেদের নারীগুলোকে হেফাজত করা। অধীনস্থে যে বোন আছে, অধীনস্থে স্ত্রী আছে, অধীনস্থে মা আছে, অধীনস্থে নিজের যুবতী বিটি আছে, এগুলোকে তোমাকে হেফাজত করতে হবে। না হলে তুমি নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, তুমি তেলাওয়াত করবে, জিকির করবে, আল্লাহর কাছে অঝর নয়নে কাঁদবে, আর বিবি বিটির জন্য জাহান্নামের আগুনে দাও দাও করে পুড়বে। ওই জন্য আল্লাহ বলছেন, আর রেজাল কাওম কাওয়ামুনা আলান নিসা। সূরা বাকারায় আল্লাহ একটা কথা বলেছেন, ছোট মতো কথা, নিসা হুকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম। আর একবার বলছি, নিসা হুকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম। আমার বেটিরা শোনেন, মেয়েদের জন্য বলছে আল্লাহ, এটা পুরুষকে বলেনি। নিসা হুকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম, এর বাংলা হচ্ছে, বেটি ছেলে গলা মেয়ে গলা তোদের জমি, তোরা চাষ করে ফসল লে, চাষ কর ফসল লে। এবার জমি বলা হলো মেয়েদেরকে কেন? জমি তো মাঠে থাকে, চাষ করলে ওই জমিতে আলু হবে, পেঁয়াজ হবে, টমেটো হবে, বেগুন হবে, কপি হবে, ধান হবে, চাল হবে, আবার ফল লাগালে আম হবে, মৌসুমি হবে, আনার হবে, বেদানা হবে, আনারস হবে, ফল ফ্রুটে ভর্তি হয়ে যাবে। তাহলে মেয়েরাকে চাষ করলে কি হবে? খুব ধ্যান দেবেন, কথাটা নেগেটিভ মাথায় নিয়ে যাবেন না, আমার তফসিরটা শুনবেন। তারপরে যদি একটু মিথ্যা কথা বলি তা আল্লাহকে জবাব লাগবে। জি, নিসা হুকুম হারসুল্লাকুম, মেয়ে তোমাদের জমি, তোমরা চাষ করো। তা মেয়েরা যদি জমি হয়, কৃষক বা চাষি হবে পুরুষরা, চাষি হবে পুরুষরা। এবার আপনার মাঠে একটা জমি আছে 5 বিঘে, সেই জমিটা আপনি চাষ করছেন খুব করে, নাঙল নিয়ে গেলেন, চাষ করলেন, মাটিকে সুন্দর করে বানালেন, নিরাম দিলেন, জোর দিলেন, রাসায়নিক দিলেন, সার দিলেন, কীটনাশক, যখন যেটা প্রয়োজন। আপনার চোখ খালি মাঠের দিকে পড়ে আছে, বিকালে ঘুরতে ঘুরতে একবার দেখে এলেন তো পোকা পিটপিট করছে, পরের দিন সকালবেলা স্প্রে মেরে দিলেন, বেগুন গাছে পোকা খানে থাকবে, পোকার গোষ্ঠী মরে গেল। তারপরের দিনে ঘুরতে গেলেন, ফুলকপি গেলেন করে দেখছেন, তাই তো এখানে পানি নাই, শুকাচ্ছে, ফের পানি চালিয়ে দিলেন সাবমার্সিবল দিয়ে। মানে আপনার ধ্যান, জ্ঞান, বুদ্ধি, বিবেক, সব মেহনত যেন জমিতে পড়ে আছে, কোনো দিকে ক্ষতি হতে দিব না। যখন ফসলগুলো হারা ভাড়া হয়ে উঠছে, আপনি আনছেন, খেছেন, আর ভ্যানে করে লোড করে নিয়ে গিয়ে কালিয়াচকে বেচছেন, আর টাকা পয়সা বানাচ্ছেন, আর আল্লাহ আপনার সুখ শান্তি দিয়েছে। এটা মাঠের জমির দিকে করছেন। মাঠের জমি যেমন কপি দেয়, মাঠের জমি যেমন টমেটোর দেয়, আলু দেয়, আল্লাহ বলছেন, রসুল বলেননি। কোরআনের কথা, নিসা হুকুম হারসুল্লাকুম ফাতু হারসুকুম, মহিলাগুলো তোমাদের ওই মাঠের জমির মতো জমি।
মাঠের জমিগুলো মাঠের জমি, মহিলাগুলো তোমাদের খাটের জমি। মাঠে যেমন চাষ করছো, খাটে তোমাকেও চাষ করতে হবে। মহিলা নামে জমিতে তুমি আলু, পেঁয়াজ, পটল, কপি, টমেটো পাবে না। এখানে কি পাবে? এখানে ডাক্তার পাবে, মাস্টার পাবে, ইমাম পাবে, মজ্জেন পাবে, মৌলানা পাবে, মুফতি পাবে, মুহাদ্দিস পাবে, লিভার পাবে, কুলি পাবে, ড্রাইভার পাবে, মজদুর পাবে। এখানে যত রকম পৃথিবীতে মানুষের দরকার, মিস্ত্রি পাবে, ছুতর পাবে, মিথর পাবে, সব কিছু দেবে খাটের জমি। আর মাঠের জমি দিবে আলু, পেঁয়াজ। মাঠের জমি আপনাকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ইমাম, মজ্জেন দিতে পারবে না। খাটের জমি আপনাকে কপি, আলু, টমেটোর দিতে পারবে না। অতএব মাঠের জমির দিকে যেমন তুমি খেয়াল রাখছো, খাটের জমির দিকে খেয়াল রাখো। এটা কি লাগবে, কখন কি লাগবে, কি করতে হবে। মাঠের জমিটা যদি তুমি বেড়া না দাও, তাহলে প্রতিবেশীর ছাগলে তোমার পালং শাকগুলো খেয়ে নেবে, কপি খেয়ে নেবে। প্রতিবেশীর গরুতে তোমার টমেটোর ভুঁইটাকে শেষ করে দিবে। টমেটোর এত মজার খাবার, গরু ঢুকে টমেটোরে শেষ করে দিবে। খাটের জমিটা যদি তুমি খেয়াল না রাখো, যদি পর্দা না রাখো, বেড়া না দাও, তাহলে জেনে নাও এই জমিটাও তোমার খালাতো ভাই, চাচাতো ভাই খারাপ করে দেবে। অতএব এটাকে তোমাকেই বেড়া দিতে হবে। পৃথিবীর নানা শত্রু থেকে এটাকে বাঁচাতে হবে। হে পুরুষ, জমিকে যেমন তুমি যত্ন নাও, বিবিকে ওই রকম তোমাকে যত্ন নিতে হবে। ওকে ভালো খাওয়াতে হবে, আনন্দ দিতে হবে, হাসাতে হবে, স্বতঃস্ফূর্ততা দিতে হবে, দিলের আনন্দ দিতে হবে। তবে ওই মেয়েটার পেটে সুসন্তানের আশা করতে পারবে। জি, যে জমিটা থেকে আপনি ফসল নেবেন, ওই জমিটার প্রতি আপনার যত্ন নাই, খালি কপির বিচনটা দিয়ে চলে এসছেন, বেড়াও দেননি, কিছুই নাই, পোকা লাগুক, জ্বালাবে লাগুক, ফসল হবে না, ফসল হবে না। ফসল শেষ হয়ে যাবে যত্ন না রাখলে। তো খাটের জমি যদি যত্ন না রাখা হয়, সেটাও বিগার নিবে। এর জন্য আল্লাহ বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এবার আপনি মনে 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 একটা জিনিস ভাববেন, আপনি আমি যদি ভাবি আমাকে আল্লাহ পুরুষ কেন বলবে না? তার কারণ হচ্ছে, যেদিন বিয়ে করে এনেছিলাম মেয়েটা একটাও বাচ্চা ছিল না। আমার কাছে 10 বছর থাকার কারণে তাকে 4টা ছেলের মা বানিয়ে দিলাম। তাহলে আমার মতো পুরুষ আবার কে আছে? নিশ্চয় আল্লাহ আমাকে পুরুষ বলে ডাকবে। আমার পুরুষোত্তর বহির্প্রকাশ ঘটে গেছে। আল্লাহ এই ঘটনাটা ক্লিয়ার করে দিলেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন। হে পৃথিবীর পুরুষ আর মহিলা, বাচ্চাগুলো যে পৃথিবীতে তৈরি হয়, বাচ্চাগুলো নারী পুরুষ মিলে যে আসে, এই বাচ্চাগুলো পৃথিবীতে আসার ব্যাপারে পুরুষের প্রাধান্য নাই, নারীরও প্রাধান্য নাই, কেউ কারো ওপরে প্রাধান্য পাবে না। এটাতে দুজনই সমান অধিকার রয়েছে। কারণ তোমরা যখন দৈহিক কাছাকাছি আনন্দে চলে আসো, তোমরা যখন দৈহিক দুইজনে আপসে মাখামাখি করো, তখন নারী পুরুষকে আনন্দ দেয়, পুরুষ নারীকে আনন্দ দেয়। একে ওপরে কেউ কারো ওপরে প্রাধান্য পাবে না। একে ওপরে একজন আর একজনকে আনন্দ দিয়ে দেয়। কেউ কারো ওপরে ঋণী নয়, কেউ কারো ওপরে প্রাধান্য নয়। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন, কেউ কারো ওপরে প্রাধান্য থাকবে না, একে অপরকে আনন্দ দেয়। আল্লাহ বলছেন, এই আনন্দের ভিতর দিয়ে আমি তোমাদেরকে ছোট ছোট সন্তানের মা বানাই, আব্বা বানাই, যাতে করে তোমাদের প্রেমটা অটুট থেকে যাক, চিরদিন থেকে যাক। ও বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, ও বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, তোমরা
পুরুষ কেন? তোমাদেরকে পুরুষ বানানো হলো কেন? তোমরা পুরুষ কেন? তোমাদেরকে পুরুষ বানানো হলো কেন? কেন 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 এত সম্মান দেয়া হলো পুরুষকে নারীদের ওপরে? তার একটাই কারণ, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, আমি তোমাদেরকে ইনকামের দায়িত্ব দিয়েছি। নারী ইনকাম করবে না, পুরুষ ইনকাম করবে। বর্ষায় ভিজে যাবে, শীতে কাঁপবে, গ্রীষ্মে পুড়ে যাবে, সমস্ত মৌসুমে কষ্ট করে খেটে এনে মাল জমা করবে। ওই মাল, উপার্জিত মালে নারীরা পোশাক পরবে, চিকিৎসা হবে, খাবে, আনন্দ করবে। পুরুষের ইনকামের মালে নারীরা আনন্দে থাকবে, তারা পোশাক পরবে, তারা আনন্দে থাকবে, স্বামীর ঘরে থাকবে, তাদের চিকিৎসা হবে। ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এই ইনকাম করার জন্যে, মাল ইনকামের জন্যে আমি তোমাদেরকে পুরুষকে নারীর ওপরে প্রাধান্য দিয়েছি। জি ভাই, আপনাদেরকে বেশি বিরক্ত করবো না, একটু বসেন, শীত অনেক বেশি, আমি বেশিক্ষণ আপনাদের সামনে থাকতে পারবো না মানে আমার কাজও নেই, এমনি বলছি। ঠান্ডার জন্য লোক উঠতে শুরু করেছে, আর উঠবেও। এখানে তো তাও রয়েছে এতক্ষণ, বাংলাদেশে তো আমাদের ইন্ডিয়ান টাইম 11টাই শেষ, আর পশ্চিমবঙ্গে এখন আর সব থেকে বেশি সময় ধরে জালসা হতো কাটিহারে, রাত 1:30, 2, 3টে, ওরাও আর 12টা পার করছে না। এই প্রথম একটা দেখলাম এই বছরে, যেটা 12টা পার করে আমাকে উঠতে হলো। তাছাড়া এবছর যতগুলো প্রোগ্রামে উঠেছি রাত 10টায় 12টায় শেষ, যত উঠেছি। তা আপনাদেরকে বেশি বিরক্ত করব না, মা বোন যতগুলো আছেন চলে যান না, একটু বসেন। মা বোনেরা বসেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? পুরুষ ইনকাম করে স্ত্রীকে খাওয়া দেবে, পোশাক দেবে এবং ওদেরকে চিকিৎসা দেবে, এই জন্যে পুরুষকে পুরুষ বলা হয়েছে। এরপরে নারীদেরকে বলছেন, পুরুষকে বলা হয়ে গেল, এবার নারীদেরকে বলছেন আল্লাহ, ফাসসালিহাতুন কানিতাতুন হাফিদাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ও আমার মা, ওরে আমার বোন, একই আয়াত তখন থেকে চলছে। একবার পুরুষকে বলল আল্লাহ, একবার নারীকে বলল, আবার মেয়েদেরকে বলছে তিনটে কথা, ফাসসালিহাতুন কানিতাতুন হাফিদাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ওরে নারী কুল, ও আমার মা বোনেরা, যদি আপনারা চান যে আমরা জান্নাতি হব, আল্লাহর কাছে ভালো হয়ে যাব, রসুলের কাছে ভালো হয়ে যাব, আমরা যে পাড়া প্রতিবেশীতে বাস করব, যে বংশের বউ হব, যার আমি স্ত্রী হব, সকলের কাছে আমার নাম হবে, আমি সম্মানের সাথে পৃথিবীতে থাকব, সম্মানের সাথে কবরে থাকব, সম্মানের সাথে আমি ফুলসেরাতে পার হয়ে জান্নাতে বাস করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে নারী কুল, তাহলে তোমাদের ভিতরে 3খানা গুণে গুণান্বিত হতে হবে, 3টে অভ্যাস আনতে হবে। 3টে গুণ যে মেয়ের ভিতরে থাকবে, ওই মেয়েটি সব থেকে আল্লাহর কাছে প্রিয় হবে। সেই 3টে গুণ কি? ফাসসালিহাতুন কানিতাতুন হাফিদাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ বলছেন, তোরা সলেহা হয়ে যা, সলেহা হয়ে যা, তোরা খারাপ থাকবি না, দুনিয়াতে সলেহা হয়ে যা। সলেহা কাকে বলে? সলেহা কি নাম রেখে দিলেই হবে নাকি? সালেহা নাম রাখলেই হবে নাকি? জি না। সলেহা কাকে বলে? আল্লাহর নবী বলছেন, সল্লাত খামসাহা, সামাত সারাহা, আহসানাত ফারজাহা, আতাত বালাহা। যে নারী 5 গানা নামাজ পড়িবে, রমজানেরই রোজা কবু নাহি
নাহি ছাড়িবে, নিজ ইজ্জতেরে রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচতে যত কাল। তার জন্যে জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইটে বুনটি দানা চলে যাবে। একে সলেহা বলা হয়েছে, যে মেয়েটার ভিতরে 4টা গুণ থাকবে তাকে আল্লাহ একটা সার্টিফিকেট দেবে, সেটা হলো সলেহা। মানে 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে, আর ইজ্জতের হিফাজত করতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, স্বামীর খিদমত করতে হবে। এই 4টা কাজ যে নারী করবে তাকে সলেহা বলা হবে। 2 নম্বরে গুণ হতে হবে কানেতাতুন। কানেতা মানে অল্পে সন্তুষ্টি। স্বামীর যেমন ইনকাম আছে, স্বামী যেমন মাসে ইনকাম করে, বছরে করে, দৈহিক করে, প্রতিদিন করে, দৈনিক করে, প্রতিদিন করে, সাপ্তাহিক করে, স্বামীর যেমন ইনকাম আছে তোমার পেছনে তেমন তেমন খরচা করবে। স্বামীর ইনকামের ওপরে তুমি সন্তুষ্ট হয়ে যাবে, সলেহা হয়ে যাবে, তুমি কানেতা হয়ে যাবে। স্বামীর সঙ্গে বাড়াবাড়ি করবে না। স্বামী যেমন এনে দেবে লাল নীল সবুজ, সেই রকম কাপড়কে জড়িয়ে ধরবে। সাদা মোটা মাটা যেমন তোমাকে পোশাক কিনে দেবে, যেমন খাওয়ানা দেবে, শুকরিয়ার সঙ্গে তুমি গ্রহণ করে নেবে। তবে আল্লাহর নবী বলেছেন বেটা ছেলেদেরকে, ও আনফিক আলা আয়ালিকা মিনাত তালিক, হে পুরুষের দল, তোমার ইনকাম যেমন আছে বিবির পেছনে তেমনি তুমি খরচা করবে। তোমার ইনকাম যেমন আছে বিবির পেছনে তেমন তুমি খরচা করবে। আর মেয়েদেরকে বলছে তোমরা কানেতা হয়ে যাও, স্বামী যেমন এনে দিবে ওইটার উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। ওয়াল হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, হে পৃথিবীর নারী কুল, তোমরা হিফাজত করনে ওয়ালি হয়ে যাও। 3টে জিনিসকে হিফাজত করো। একটা হলো তোমার মাথার চুল থেকে পা পর্যন্ত, এটা তোমার নিজের নয়। এই দেহটা হলো তোমার স্বামী, যেহেতু সে মহারানা দিয়ে হালাল করে নিয়েছে, অতএব তার দেহকে তুমি খেয়ানত করবে না। অন্য কোনো পুরুষকে দিয়ে আমানতের খেয়ানতি করবে না। আমি বলিনি দৈহিক মিলনের কথা, আমি বলছি ঝিলিক হাসির কথা। তুমি অন্য হারাম পুরুষের সঙ্গে তুমি হাসবে না, হালাল পুরুষের সঙ্গে তুমি হাসবে না। তোমার হাসি দেখে যেন অন্য পুরুষ উত্তেজিত না হয়ে যায়, এই রকম কাজ তুমি করবে না। তোমার দেহ অন্য পুরুষকে তুমি দেখাবে না, তুমি পুরো পর্দার মধ্যে থেকে যাবে, যেহেতু দেহটা তোমার নয়, তোমার স্বামীর। 2 নম্বর হচ্ছে তোমার স্বামীর জমি, ধান চাল মাল টাকা পয়সা যা আছে বাড়িতে, স্বামী চলে গেছে বিদেশে কাজে, এই মালগুলো তুমি হিফাজত করবে। খবরদার স্বামীর বিনা হুকুমে দান করবে না, স্বামীর বিনা হুকুমে কাউকে দিতে পাবে না। 3 নম্বর হলো তোমার স্বামীর যেটা শুক্রাণু তোমার পেটে আছে, আল্লাহর কুদরতি ক্ষমতাতে যেটা চলে গেছে তোমার পেটে, স্বামী সেটা দিয়ে তোমাকে বিদেশে চলে গেছে, কেরলে চলে গেছে, চেন্নাইয়ে চলে গেছে, তুমি ওষুধ খেয়ে স্বামীর পেটের সম্পদকে গোপনে নষ্ট করে দিতে পারবে না। এই জন্য আল্লাহ বললেন ওয়াল হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। মহিলারা অনেক উঠছে, এই যারা আদায় করছো একবার যাও, আর একবার চাদর নিয়ে যাও তো। যে মেয়েগুলো আদায় করছো বাচ্চাগুলো যাও, সব মেয়েদের কাছে আর একবার ঘুরো। মা আমার, বোন আমার, রাত হয়েছে, বাড়ি যাচ্ছেন, আপনাদেরকে আমি বাধা দিচ্ছি না, কিন্তু একটা 10 টাকা যান যান চান আর একবার এই চাদর মাদর দেন ওদেরকে, ব্যাগ ট্যাগ দেন। যারা উঠছে ওদের কাছে যান, মা না বোন, ওই গেটে যান, বিশেষ করে গেটে যান, দিয়ে মুখ খুলে চান, চুপ থাকবেন না, মুখ দিয়ে বলবেন, দিয়ে যান। মা খালারা দিয়ে যান কিছু। জি, আপনাদেরকে আর বেশিক্ষণ রাখবো না, আমি একবারে অতি অল্প টাইমে ছেড়ে দিব। এই 3টে মেয়েদেরকে আল্লাহ ওসিয়ত করলেন। তারপরে ছেলেদেরকে কি বলছেন দেখেন। জি, আপনারা ধৈর্য হারায়েন না, একবার আয়াতটা গোড়া থেকে শেষ পর্যন্ত বলে দিই, মাত্র 30 সেকেন্ড লাগবে। আল্লাহ প্রথমে বললেন পুরুষরা হচ্ছে নারীদের কমান্ডার,
সে যাব, আচ্ছা 1 মিনিট মনে রাখবেন নামটা। একটা কথা বলি দিই, 30 সেকেন্ড লাগবে, আমার দিকে ধ্যান দেন। আয়াতের প্রথমে আল্লাহ বললেন পুরুষরা হচ্ছে নারীদের কমান্ডার, দ্বিতীয়বার নারীদেরকে বললে যে তোমরা পুরুষকে মেনে চলো, তৃতীয়বার পুরুষদেরকে বললে তোমরা ইনকাম করে বিবিদের পেছনে খরচা করো, আবার মেয়েদেরকে বললো তোমরা 3টে গুণে গুণান্বিত হয়ে যাও, তাহলে সুখ শান্তি হবে। যে আবার পুরুষকে বলছে, এই পুরুষকে যেটা বলছে এটা একটু ধ্যান দিয়ে শোনেন। এইটা বলার পর আমি কিছু কালেকশন করব। সেটা কি বলছেন? আল্লাতি তাকাফুনা নুসুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i ওয়াজরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। যতগুলো পুরুষ বসে আছেন, হে বন্ধু আমার, ভাই আমার, হাতটা ধরে বলছি মাত্র 5 মিনিট শুনে যান। আল্লাহ বলছেন তুমি যদি দেখো তোমার বিবি তোমার কথা শুনছে না, ওর চলাফেরা অসঙ্গত হয়ে গেছে, তোমাকে তাওয়াক্কা করছে না, আল্লাতি তাখাফুনা, ওকে তুমি ভয় দেখাও, নুসুজাহুন্না, ছোট 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 নসিহত করো, কোরআন হাদিসের কথা বলো, জাহান্নামের কথা বলো। তুমি যদি না জানো কোনো আলেমের কাছ থেকে শুনে এসে ওকে বলো, জাহান্নামের ভয় দেখাও। তাতে যদি ঠিক না হয়, ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i, একটা রুমের ভিতরে তোমার বিছানা আলাদা করো, ওর বিছানা আলাদা করে দাও। ওকে বলো যতদিন না তুই শুধরাবি আমার বিছানায় পা দিবি না। মেয়েটা যদি সতী হয়, মেয়েটা যদি আল্লাহ ওয়ালি হয়, স্বামীর বিছানা ছাড়া অন্য বিছানায় ঘুমাতে পারবে না, তখন সে তোমার কাছে মাপ চাবে। আল্লাহ বলছে এতেও যদি ঠিক না হয়, ওয়াজরিবুহুন্না, ওকে তুমি মারো। আল্লাহ বলেছেন মারো, আল্লাহ বলেছেন মারো, মারার হুকুম আছে। ওয়াজরিবুহুন্না, তুমি তোমার বিবিকে মারো, ওয়াজরিবুহুন্না, কিন্তু এমন মার মেরো না যে ওর গালটা কেটে গেল, চোখটা কানা হয়ে গেল, হাড্ডিটা ভেঙে গেল, আর তুমি 3 দিন পর হার্ট অ্যাটাক করে মারা গেলে কিংবা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে, ওই মেয়েটাকে আর দ্বিতীয় কেউ বিয়ে করতে চাইছে না, শরীরটাকে তুমি নষ্ট করে দিয়েছো, এমন মার তুমি মারতে পাবে না। যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াজরিবুহুন্না ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। বিবিকে মারার জন্য তুমি রাস্তা খুঁজিও না, ছোট ছোট কারণে খালি দুবদাপ দুবদাপ করে পিটাইও না। তবে তুমি জেনে রাখো কিয়ামতের দিনে তোমার শ্বশুর যদি তোমার বিরুদ্ধে কেস না করে, তোমার শালা যদি কেস না করে, তারা তো জানে না কতগুলো থাপ্পড় মেরেছো, তোমার বিবি তো বলে না, জানে না কতগুলো লাঠি মেরেছো, তোমার বিবি তো বলে না, কিন্তু জেনে নাও আমি আল্লাহ জানি ওটা তোমার শ্বশুরের যেমন বেটি, তোমার শাশুড়ির যেমন বেটি, তোমার শালার যেমন বোন, তেমনি ওটা আমার বান্দি, আমি আল্লাহর বান্দি। তোমাকে দিয়েছিলাম আনন্দ করতে, তুমি মেরেছো, আমি আল্লাহ একটা একটা লাঠির হিসাব তোমার কাছে নিব, সেই দিন আমাকে তোমাকে দিয়ে যেতে হবে। ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয় ওই আল্লাহ সূক্ষ্মদর্শী তোমার উপরে। কি নাম বললে তুমি? সেজাবুল কত? 30,000। মাশাআল্লাহ, সেজাবুল 30,000। আপনাদের মধ্যে কেউ আছেন একটা 5,000 10,000 দিনেওয়ালা? আল্লাহর গোলাম কেউ আছে 35,000? মাশাআল্লাহ। আর কেউ আছেন আল্লাহর গোলাম বেনামিতে 5,000? মাশাআল্লাহ, বেনামিতে। এখানে কালেকশনও তো ভালো হচ্ছে। আসলে মালদা কালিয়াচক সুজাপুর এলাকায় কালেকশন ভালো হয়। জি ভাই, আল্লাহর বান্দা আর কেউ আছেন? প্রচুর শীত। মা বোনেরা আপনারা সকলের কাছে আমি মা বলে ডাকছি, আপনারা আমি আমার মা, আপনারা আমার বোন, অন্তত কিছু না দিয়ে যাবেন না আল্লাহর রাস্তে। আপনারা যারা আছেন বলেন, এখানে একটা চাদর দেন, 1-2টা চাদর এখানে দেন ভাই, এই এখানে 1-2টা চাদর দেন, এই চলে যান না, চাদরে কিছু দেন, কমসে কম 10 20 50। যাও রে বাবু, যাও যাও, চাদর নিয়ে যাও, ওই পেছন দিকে যাও, যারা চলে যাচ্ছে ওখানে যদি কেউ থাকেন মাদ্রাসার,
লালা ওই ওই পেছনে যাও, পেছনে যাও। জি, মহিরবন, আচ্ছা সোহরজান, মহিরবন সোহরজান, এক বস্তা সিমেন্ট দেবেন। আর কেউ আছেন ভাই? বলেন আর কেউ আছেন দেনেওয়ালা? আল্লাহর গোলাম রসুলের উম্মত কেউ আছেন? কই দিয়েছে? দাঁড়ো, ঘুরো ঘুরো, যেগুলো বসে আছে ওদের কাছে যাও, দুবার তিনবার করে চাও। আরে দে রে বাবা, তোরা এখনো ব্যাগ ধরতে পারছিস না, যা, যার কাছে যা আছে দাও আল্লাহর হস্তে, যা আছে দেন, 10, 20, 50। জি ভাই, আল্লাহ এদিকে দেখেন, আপনি এদিকে আসেন, এদিকে আসেন। জি, ওই দরজায় দাঁড়াও, দরজায়। ওরা মেয়েগুলো উঠে চলে যাচ্ছে, ওখানে দাঁড়াও। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। দেন আল্লাহর হস্তে দেন, যার কাছে যা আছে দেন। মাশাআল্লাহ, 10, 20, 50। আর কেউ আছেন 1000 টাকা দেনেওয়ালা? কেউ আছেন? আল্লাহর গোলাম একটা 1000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? এই তোরা গোটাও, 1000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? আল্লাহর গোলাম, জি, একটা 1000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? দিয়ে যান আল্লাহর হস্তে। 500 টাকা দেন, 500 টাকা দুজন দেন দেখি, 500 করে দুজন দেন, 500 করে। আমি এখন বসে আছি, 500 করে দুজন দেন।